আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সবাইকে 3 মিনিটস কুকিংয়ে স্বাগতম জানিয়ে শুরু করছি পিঠাপুলির আয়োজনে। আর শীত যেহেতু চলে আসছে, শীত মানেই পিঠাপুলি খেতে অনেক বেশি ভালো লাগে, আর এই সময়টাই অনেক বেশি পিঠা খাওয়া হয়। তো এটা আঞ্চলিক একটা পিঠা রেসিপি আজকে দেখাতে যাচ্ছি। সেটা হচ্ছে নোয়াখালী বা ফেনী বা বিভিন্ন ডিস্ট্রিক্টগুলোতে এরকম মেরা পিঠা বা সাইয়া পিঠা যেটাই বলেন না কেন, এই পিঠাটা খেয়ে থাকি। আর অনেকে এটা টেলে খায়, শুটকি ভর্তা দিয়ে খায়, অনেকে আবার মাংস বা খেজুরের গুড় দিয়ে খায়, যে যেটা দিয়ে পছন্দ করে খায়। তো আজকে সেই রেসিপিটি দেখাচ্ছি। তো প্রথমে আমি এখানে পানি ফুটতে দিয়েছি পরিমাণ মতো। আর এটার একটা সুবিধা আমি বলে দিই, অনেকে একদম মাপে মাপে বলে, অনেক সময় হতে চায় না। আপনি যতটুকু পানি দিবেন পরিমাণ মতো লবণ আর সামান্য তেল দিয়ে যখন ফুটতে থাকবে, আপনি গুড়ির আন্দাজটা অনুযায়ী দিতে থাকবেন। একটু 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 করে মিক্সড করে চুলার আঁচটা এই সময়ে পানি ফোটার পরে চুলার আঁচটা লো থেকে একটু হাইয়ে রেখে আপনি এই আটাটা করবেন আপনারা। তো আপনারা এই আটাটা করার সময় একটু একটু গুঁড়ি দিয়ে করতে থাকবেন। যখন একটু স্মুথ একটা আমাদের আমরা নর্মাল রুটি বানাই, ওই ডোর মতো হয়ে গেলেই হয়ে যাবে। এরপরে নামিয়ে ফেলবেন, যেহেতু এটা স্টিম হবে, আর বেশি হওয়ার দরকার নেই। তারপরে এটাকে নামিয়ে চুলা বন্ধ করে 10 মিনিট ঢেকে রেখে দিবেন, তাতে করে ভিতরে সেট হয়ে যাবে, পানিটা সোক করে একদম আটা সেদ্ধ হয়ে যাবে ভালো মতো। তারপরে আমি এরকম নামিয়ে একটু নর্মাল যখন হয়ে যাবে, তখন হাতের সাহায্যে আমি একটু একটু করে ডোটা রেডি করছি, মানে মথে নিচ্ছি। আর এটা আমি যেহেতু একটু বেশি বানাচ্ছি, আমি একটু একটু করে মথে ডো করে পুরাটা বানাচ্ছি। তা আমি একটু নিয়ে এটাকে গরম অবস্থায় ডো করতে হবে। আর আপনার একটা জিনিস খেয়াল রাখবেন, এই জিনিসগুলো বানানোর সময় ফ্যানের নিচে যাবেন না, বা ফ্যান বন্ধ করে রাখবেন। ফ্যানের নিচে থাকলে উপরের অংশটা লেয়ারটা শক্ত হয়ে যাবে। আর যদি ফ্যানের নিচে যান, সেক্ষেত্রে এটা ভালো মতো ঢেকে রেখে দিবেন আটাটা, গোলাটা। তারপরে আমি এরকম মথে নিয়ে ছোট ছোট লেচি কেটে নিয়ে এখন আমি এটা শেপ দিয়ে নিচ্ছি, মেরাপিঠার শেপ। তো মেরাপিঠা আমার অলরেডি একটা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হাতের তালুর সাহায্যে করতে হয়। এক কোণা যখন হয়ে যাবে, তখন অপর সাইডে উল্টিয়ে আরেকটা কোণার শেপ দিতে হবে। এমনভাবে দিতে হবে যাতে অপর সাইডটা আবার ডুবে না যায়। তো একটু কেয়ারফুলি করতে হয়। আর যারা পারেন না, তারা একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে, বিষয়টা এরকম। আবার অনেকের আবার প্র্যাকটিস করলেও হয় না। তো আমি আর আমার হোমমেড যে ছিল, মানে আমার যে মেড থাকে, সে আর আমি মিলে হেল্প করে বানিয়ে নিয়েছি এটা। তো একা তো এতগুলো বানানো সম্ভব না, যেহেতু একটু বেশি বানাচ্ছি। আর এটা সুবিধা ফ্রিজে রেখে আপনি যখন তখন আবার স্টিম করে খেতে পারবেন, এটার একটা প্লাস পয়েন্ট। ডিপে রেখেও অনেক দিন সংরক্ষণ করা যায়, এবং আপনি নামিয়ে আবার স্টিম করলে একই রকম হয়ে যাবে, অথবা আপনারা তাওয়ায় টেলে খেতে পারবেন অনেক দিন রেখে ফ্রিজে। তো আমার কোনাগুলো দেখেন একদম চোখা হয়েছে, দেখতেও অনেক বেশি সুন্দর লাগছে। তো এটা আমার রেডি হয়ে গেছে। দেখেন আমার অলরেডি একটা প্লেট রেডি, আমার আরও একটা প্লেট রেডি হচ্ছে। এর মধ্যে আমি যেহেতু রেডি হয়ে গেছে, এটা আমি এখন স্টিমে দিয়ে দিচ্ছি। তো আমার স্টিমের নিচে পানি ফুটতেছে, উপরের থেকে স্টিম, অথবা আপনারা যে কোনো স্ট্রেনার বা আমরা যে স্টিলে যে শাক ধোয়া যে জালিগুলো থাকে বা স্ট্রেনারগুলো থাকে, সেগুলো পাতিলের উপর সেট করে বসিয়ে ওভাবে ঢাকনা দিয়েও আপনারা করতে পারবেন। একদম সহজভাবে স্টিম করা যায়, এটা আসলে কোনো ঝামেলা নাই। তো আমার অলরেডি স্টিম হয়ে গেছে। এটা 20 মিনিট পর আমি উল্টিয়ে দেখলাম যে আমার এটা একদম ট্রান্সপারেন্ট কালার চলে আসছে। একদম দেখেন, আপনারা দেখে বুঝে গেছেন, এটা একদম ট্রান্সপারেন্ট একটা কালার চলে আসছে। তার মানে আমার এটা রেডি হয়ে গেছে। তারপর আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি, যেহেতু একটু গরম বেশি, হাত দিয়ে আসলে ধরা যাচ্ছে না, একদম সফট হয়ে স্টিকি হয়ে গেছে। তো এত সুন্দর হয়েছিল, এটা খেতেও খুবই মজা হয়েছিল। তো দেখেন, আমি একটু ভেঙে দেখাচ্ছি, ভিতরে কিন্তু কাঁচা ভাবটা নেই, এটা একদমই রেডি। তা আমি এটা একটা বলে ঠেলে নিচ্ছি, একদম একটু ঠান্ডা করে নিব। আর এটা গরম গরম খেতেই বেশি ভালো লাগে। তো দেখেন আমার এটা রেডি হয়ে গেছে। তো আল্লাহ হাফেজ। কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন, ভালো থাকবেন।